ঘনিষ্ঠ মুহূর্তের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতন, লক্ষ লক্ষ টাকা আদায় আত্মঘাতী তরুণী। মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ মালদার ইংরেজবাজার থানায়। ইংরেজবাজারের মহেশমাটির বাসিন্দা ওই তরুণী বিবাহিত, তার একটি কন্যা সন্তানও রয়েছে। সঙ্গীত শিল্পী, কিছু বছর ধরে তার স্বামীর সঙ্গে সুসম্পর্ক ছিল না। এরই মধ্যে আসাদুল বিশ্বাসের সঙ্গে ফেসবুকে আলাপ ও ঘনিষ্ঠতা। এরপর কিছুদিন চলার পরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে বলে অভিযোগ। 10 লক্ষ টাকা রেস্টুরেন্ট করার নামে সেই তরুণীর কাছ থেকে আদায় করে, পাশাপাশি ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নির্যাতন চালায়। বাধ্য হয়ে গতকাল আত্মঘাতী হয় তরুণী। দেহ ঝুলন্ত অবস্থায় থাকাকালীন মুর্শিদাবাদ থেকেই মালদায় চলে আসেন আসাদুল বিশ্বাস। অভিযোগ, তরুণী যে আত্মঘাতী হবে আগে থেকেই জানতেন আসাদুল। তিনি দেহ নামান, সিসিটিভি ফুটেজেও সেই ছবি রয়েছে। পরে দেহ নামিয়েই তরুণীর দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় আসাদুল। আজ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর দিদি। আমি সম্ভবত এই ধারণাটাই রাখছি, যেহেতু দিদি আমার সাথে কোনো কিছু শেয়ার করতো না, তো আমি এটা জাস্ট অনুমান করছি, হয়তো তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল, তো সেটার প্রভাব দেখিয়ে, মানে যেহেতু ওর ফোনে তখন প্রেজেন্ট ছিল, সেটাই আসাদুল বিশ্বাসের ফোনে প্রেজেন্ট ছিল, তো সেটাই ওই আমার দিদিকে ব্ল্যাকমেল করতো। তার সাথে টাকা পয়সারও হয়তো যোগাযোগ ছিল। আমার দিদি কিন্তু ওকে রীতিমতো টাকা পয়সা পাঠাতো, ওকে ব্ল্যাকমেল করতো। আমি জানতে পেরেছি 10 লাখ টাকার মতো ওকে দেওয়া হয়েছে। আমার যত সব সোনাটোনা ছিল বন্ধক রেখে 10 লাখ টাকার মতো ওকে দেওয়া হয়েছে। প্রভাবটা খাটাতে হচ্ছে তার মামাতো ভাই বাইরন বিশ্বাস, যিনি সাগরদিঘির এমএলএ। দেখা তো আমার এই পাওয়ার আছে, আমার কেউ কিছু করতে পারবে না, এই ক্ষমতাটাই দেখা যায়। আমি চাই আমার দিদি যার জন্য আজ মারা গেছে আমাদের মধ্যে নেই, আমি চাই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম? আমার নাম কস্তুরী সরকার, বৈশালী সরকারের বোন। মানে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে বারে বারে ব্ল্যাকমেল করে, একদম বারে, আর সবাইকে পাঠানোর চেষ্টা করতো যে আমি কিন্তু পোস্ট করে দেবো, মানে যাদের সাথে আমার দিদি প্রোগ্রাম করতো সবাইকে বলতো সবাইকে পাঠিয়ে দিব। ইভেন তুমি আর কোথায় মুখ দেখানোর তুমি লায়ক থাকবে না, তুমি যেখানে প্রোগ্রাম করো, তুমি প্রোগ্রাম করছো তো তোমাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। এই ভিডিও এমনভাবে পোস্ট করবো কাউকে তুমি মুখ দেখাতে পারবে না। সেই লজ্জার ভয়ে আমার দিদি কিন্তু এই সুইসাইডটা অ্যাটেম্প্ট করেছে, এবং আর আমাদের মাঝখানে আর নেই। নাম কি বলুন? আমার নাম কস্তুরী সরকার। এর সঙ্গে আমার দাদার সঙ্গে বিয়ে হয়েছিল, আজ থেকে প্রায় ওই 15 বছর আগে বিয়ে হয়েছিল। এই 5 বছর ধরে দাদার সঙ্গে একটা মহামেডান ছেলের সঙ্গে প্রেম করতো ওরা। তারপর আমার দাদার সঙ্গে ডিভোর্স নিয়ে নেয়। দাদা আর থাকে না, ওর মেয়ের আমার বাড়িতে যাওয়া আসা করতো। করার পর তো এবার আমি তো কথাবার্তা বলতাম না। তাই হঠাৎ করে আমাকে রাত 3টার দিকে আমার ওয়াইফ ফোন করে যে বাবু তুমি যাও একটু আমার বাড়ি, আমার দিদি ফাঁসি লেগে গেছে। তো আমি আমাকে যদি ফাঁসি দেয় বলে কিচ্ছু আমরা যাও। আমি গিয়ে দেখি ওই ছেলেটা লাশ নিচে নামিয়ে দিয়েছে, 4 চাকা লাল কালার 4 চাকার আছে, ছেলেটাই লাশ নামিয়ে নিয়ে গাড়িতে ওর 4 চাকাতে উঠাতে পারছে না। তখন আমি হেল্প করলাম, 4 চাকাতে উঠালাম। কি নাম ছেলেটার নাম আসাদুল বিশ্বাস। কোথায় বাড়ি? ওর বাড়ি মুর্শিদাবাদ। কি পরিচয় দিত? নিজের পরিচয় দিত, ধমকি দিত, ওর মামা নাকি এমএলএ। এমনকি এটাও জানতে পেরেছি পরে যে ওইও ভোটে দাঁড়িয়েছিল, ভোটে হেরেছে। কোন দলের এমএলএ? টিএমসি। কি নাম ওর বাইরন বিশ্বাস। কি আপনার শালিকে কি ব্ল্যাকমেল করতো? এমনকি যেদিন মারা যায় তার আগে ওই একজনকে ফেসবুকে নেকেট ছবি পাঠিয়েছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নেকেট ছবি পাঠিয়েছে। সেই লোকটাও প্রমাণ আছে। আর এমনকি গোটা বাড়িতে ক্যামেরা লাগানো আছে। ওই যে ফাঁসি থেকে নামাচ্ছে সেটাও সব ভিডিওতে সব প্রমাণ আছে আমাদের কাছে। আর ওর বাড়ির সব কিছু আইসি সাহেব এসে সব হার্ড ডিস্ক এমনকি ওর বাচ্চার মেয়ের মোবাইল সব কিছু সিজ করে নিয়ে যায়। তারপরে আমাদের যেটা শ্মশান যা আমরা চাই যে মরেছে ওরা একটা ফাঁসি হোক, ঠিক আছে? আমরা তো অনেক চেষ্টা করেছিলাম যে আমার দাদার কাছে আবার চলে আসে। আপনার নাম? আমার নাম সুশান্ত সাহা।